বাতিলের মধ্যে যখন হক আঘাত করে আল্লাহ বলছেন তখন এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আপনার হাতের মধ্যে কেউ আঘাত করেছে, হাতটা আপনার ভেঙে দিয়েছে, হাসপাতালে শুয়ে আছেন আর মনে মনে ভাবতেছেন হাতটা খালি ঠিক হয়ে নেক, আমি খালি বাড়ি ফিরি, তারপরে তোর ঠ্যাং হাত মাথা সব ফাটাবো, ঠিক কিনা? হাত কিন্তু ভাঙ্গা, কিন্তু হাসপাতালে বসেই চিন্তা করতে পারে পা ভেঙে দিয়েছেন, পঙ্গু হাসপাতালে বসা, ক্র্যাচে ভর দিয়ে চলে, আর চিন্তা করে পা ঠিক হোক, এলাকায় যায়, তারপরে কেমনে সাইজ করা লাগে আমি দেখব। এই চিন্তা মানুষ করতে পারে কিনা? আল্লাহ বলছেন কিন্তু একটা ব্যতিক্রম বিষয় হচ্ছে এই হক, এই ইসলাম, এই কোরআনওয়ালা যারা হবে, এই হকের মাঠটা কোন জায়গায় হবে? আল্লাহ বলছেন হকের মার, ইসলামের মার হচ্ছে ব্রেনে। আপনার ব্রেনে এমন আঘাত করবে বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওর বুদ্ধি পরিবর্তন হয়ে যাবে, ওর চিন্তার জগতে আর কিচ্ছুই থাকবে না। আল্লাহ বলছেন কোরআনওয়ালা যদি হবে, কোরআনওয়ালা ইসলামওয়ালা কোরআনকে পছন্দ করনেওয়ালা যারা হবে, তারা একবার যদি ভিতরে কোরআনকে ইনস্টল করে নিতে পারে, আল্লাহ বলছেন বাতিলের বিপক্ষে তারা জীবন শেষ করে দেওয়ার মতো আক্রমণ করতে পারবে। এইটা হাতের মার নয়, এইটা হকের মার, এটা ইসলামের মার, ঠিক কি না? আইয়ামে জাহেলিয়াত, যেই যুগটা জাহেলি যুগ ছিল, যেই যুগের মধ্যে থেকে খারাপ যুগ আর দুনিয়াতে ছিল না, কতদিন ওটা ডিউরেশনটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম থেকে নবীজি পর্যন্ত শত শত বছর পার হয়ে গেছে। ওই মানুষগুলাই এমন পঙ্কিল, এমন নাপাক, এমন তাদের বিহেভিয়ার, এমন তাদের অবস্থা। আল্লাহ ওই যুগকে বলে দিয়েছেন আইয়ামে জাহেলিয়াত। আর আল্লাহর নবীর পথে যখন ওহী আসলো, ওহী আসার পরে প্রথম তো মাদানী মক্কি যুগ, এই মক্কি যুগে আল্লাহ নবী কিছুই করেন নাই, গোপনে গোপনে কেবল তাওহীদের দাওয়াত দিয়েছেন। মূলত মাদানী যুগ যেইটুকু ছিল এই 10টা বছর, আল্লাহ নবী এই 10 বছরে এই 400 বছরের অন্ধকারকে এমন ভাবে ইসলাম দিয়ে কোরআন দিয়ে পরিবর্তন করেছেন। আল্লাহ নবী নিজেই সার্টিফিকেট দিয়ে গেছেন খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ওই আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত যুগ থাক না কেন, আল্লাহ নবী বলছেন এই 10 বছরে কোরআনের মার এমন পরিবর্তন করছে, আমার যুগ তার পরের যুগ তার পরের যুগ, এর থেকে উত্তম যুগ আর দুনিয়াতে আসে না। আল্লাহু আকবার। কি দিয়ে পরিবর্তন হলো? কোরআন দিয়া। কি দিয়া? আমার আল্লাহ বলছেন ওই কোরআন শোনার জন্য আপনি আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার আমার জীবনে এই পরিবর্তনের বার্তাটা এনে দিতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে যে কোরআনুল কারীম দেওয়া হলো, এই কোরআনটা তোমাদেরকে এই জন্য দেওয়া হয়েছে, এইটা তোমাদের কাছে একটা প্রেসক্রিপশনের মতো। তুমি ঔষধটা খাবার আগে খাবে না পরে খাবে, ডোজটা কতদিন চলবে, এইটার চিকিৎসা পদ্ধতি তোমার জন্য কি হবে। আল্লাহ বলছেন কোরআন তোমাকে এই বার্তা দিয়ে দিবে। আর কোরআন যে চিকিৎসা দিয়ে কাজ করবে এটা অন্য কোথাও নয়, কোরআন তোমার অন্তর পরিবর্তন করে দিবে। কেননা মানুষের জান্নাত জাহান্নামে যাওয়া তার অন্তরের উপর নির্ভর করে। বাহিরের কোনো ক্রিয়া, বাহিরের আচার আচরণ আর বাহিরের চেহারা সুরত দিয়া আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? যদি লম্বা হলে জান্নাতে যাওয়া যাইতো তাহলে তো বাঙালি অনেক আগেই বিদায়, ঠিক না ভাই? আমরা কি লম্বা নাকি? লম্বা তো নাইজেরিয়ালারা। যদি ফর্সা হয়ে জান্নাতে যাওয়া যায়, ইংল্যান্ডের লোক তো অটোমেটিক জান্নাতে চলে যেত, ঠিক কিনা? এগুলো একটা দিয়েও জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া যাবে না। জান্নাত বা জাহান্নাম নির্বাচিত হবে কি দিয়া? একমাত্র নির্বাচিত হবে জান্নাত বা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অন্তর দিয়ে। আর কোরআন ছাড়া কোনো মানুষের অন্তর ঠিক করার কোনো উপায় নাই, ঠিক কি না? কোরআন লাগবে। আপনার অন্তর পরিবর্তন করতে হলে কোরআন লাগবে। কোরআন ছাড়া অন্তরের কোনো চিকিৎসা নাই। দুনিয়ার যত যাই বলুক আপনাকে, এইগুলা একটাও পরিবর্তন করতে পারবে না, সব ভুয়া। রাস্তার মধ্যে লিখে রাখছে মাদককে না বলুন, যৌতুককে না বলুন, তারপরে ঘুষকে না বলুন, সুদকে না বলুন,
একটাও জীবনে পরিবর্তন হয় না। যারা লেখে রাখে ওরাই আরো বড় বড় সুদখোর ঘুষখোর হয়। ওইটা লেখার কারণ হচ্ছে ওইটা একটা প্রজেক্ট নিয়ে আসে সুদকে না বলুন ঘুষকে না বলুন, ওর বাজেট হয়েছে 1 লক্ষ টাকা, খরচ করছে 2000 টাকা, ঠিক কিনা? ওই লেখার মধ্যেও দুর্নীতি, ওইটার মধ্যেও মায়ের। গতকালকে আমি বলছি মানুষের অন্তর পরিবর্তন না হলে কি হয়। গতকালকে আমার মাহফিল ছিল টাঙ্গাইলে, যাওয়ার সময় দেখি প্রধানমন্ত্রী যাবে তো স্মৃতিসৌধে, রাষ্ট্রপতি যাবে স্মৃতিসৌধে 16 ডিসেম্বর ফুল টুল দিতে, রাস্তার পাশে রং করতেছে, রাস্তার পাশে মানে তৎক্ষণাৎ রাস্তা বানাচ্ছে। রং করতেছে কেমনে জানেন ভাই? 1 বছর, গত বছর ওই যে 26শে মার্চের পর আর রং টং নাই, রাস্তার পাশের যেই ডিভাইডার ওইগুলার ময়লা পড়তে পড়তে এতখানি পরল পড়ে গেছে, সাফ সুত্তর কিছু নাই, খালি দেখানোর জন্য ওর উপর দিয়ে আবার রং মারি দিচ্ছে। বেটা খালি রাত 12টা পার হলেই হয়েছে, 3 ঘন্টার জন্য রং, হাজার হাজার টাকা বাজেট। এইরকম 2 নম্বর কাজ আছে কিনা? প্রধানমন্ত্রী যাবে এই জন্য রাস্তা বানাচ্ছে, দেখলাম একদম ট্রাকের মধ্যেই বালি মাটি সব মিশায় রাস্তার পাশ দিয়ে দিচ্ছে, আরেক ট্রাক দিয়ে পানি মারতেছে, ওর উপরেই তৎক্ষণাৎ ডলা দিয়ে তৎক্ষণাৎ পিস দিয়া লাখ লাখ টাকা ওয়েস্টেজ করছে দেখানোর জন্য একজন মানুষকে। ওদের অন্তরে যদি দেশপ্রেম থাকতো, ওদের অন্তরে যদি আল্লাহ ভীতি থাকতো, জনগণের মাল তসরুফ করা যাবে না এই বিবেক থাকতো, তাহলে ওই রকম ভাবে লোক দেখানো 2 ঘন্টা 3 ঘন্টার জন্য রাস্তা বানাতো না, ঠিক কিনা? এই অন্তর কেমনে পরিবর্তন হবে? এরা তো প্রত্যেকেই বড় বড় লকবধারী, বড় বড়, এরা সব সচিব, বড় বড় ডিগ্রিধারী, এরা বিরাট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জায়গায় গেছে, কিন্তু কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ বলছেন ওই পরিবর্তন কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন তোমাকে দেওয়া হলো শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরে এই কোরআন দিয়ে পরিবর্তন হবে। আর এই কোরআনের কাজ হবে হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 1 নম্বরে তার জন্য কোরআন হবে আলো, আর এই কোরআন তার জন্য হবে ঈমানদারদের জন্য রহমত। আমি আমার ভাষায় মাঝে মাঝে বলি, দুনিয়ার বুকে কোনো আলো কোরআন ছাড়া নিজে নিজে স্বনির্ভর নয়। আপনার এই যে আলো জ্বলতেছে, এখনই যদি পল্লী বিদ্যুৎ চলে যায় সাথে সাথে আপনার কারেন্ট বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? পল্লী বিদ্যুৎ নাই, আপনি বলছেন হুজুর আমরা জেনারেটর ব্যাকআপ হিসেবে রাখছি, আপনার যদি ডিজেল না থাকে তো আপনার জেনারেটর নাই, ঠিক কিনা? বলেন হুজুর আমাদের এলাকায় ডিজেলেরও কারবার নাই, এই পল্লী বিদ্যুৎও নাই, আমার বাড়ির লাইনটা হচ্ছে সোলার, আকাশ থেকে আমি আলো নিয়ে ব্যাটারিতে রাখি, সেইটা দিয়ে আমি জ্বলাই। ও প্রিয় ভাই রে, সূর্য যদি না থাকে আপনার সোলার লাইটেরও কোনো দাম নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন একমাত্র আলো কোরআন, অন্তর দিয়ে বুঝে নেন। আল্লাহ বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, ভাই আপনি বসেন, একবারও আসবেন না, বসেন। কাহিনী করতেছেন মোবাইল দিয়ে। আপনাদের একটু বিবেক থাকতে হবে। এই মাহফিলটা এখানে শুনতেছে 5000 লোক, ক্যামেরাগুলা চলতেছে, এইগুলা কালকে আলোচনায় যাবে, কয়েক হাজার লোকের কাছে সারা দুনিয়া যাবে, দেখবে যে কে জানি একটা খালি ক্যামেরার সামনে মাথা নিয়ে আছে। আপনাদের ইজ্জত থাকবে না, আমাদের হুঁশ থাকা লাগবে না? প্রোগ্রামটা লোকাল কিন্তু এটা আন্তর্জাতিক, ঠিক কিনা? এই জন্য আমি আমার মাথার পিছনে জীবনে কোনোদিন কাউরে পাকা হাঁকাতে দেই না। কত হুজুর আছে উঠেই পাকা হাঁকা, দেশে কি ফ্যানের অভাব পড়ছে নাকি? আগেই কর্তৃপক্ষ করে বলেন বাতাস মারুক, একজনের পাকা হাঁকাতে লাগাইছে, সারা দুনিয়ার লোক দেখার চিন্তা করে। এই হুজুরদের কোনো হুঁশ আক্কেল নেই, পিছনে পাকা হাঁকায় একজন। স্মার্ট হন, বি স্মার্ট, ইসলামকে গুড রিপ্রেজেন্ট করেন, সুন্দর প্রেজেন্টেশন দেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, কোরআনকে তোমাদের জন্য কেবল আলোয় বানালাম না, কোরআনকে তোমাদের জন্য রহমত বানালাম। এই রহমতের ব্যাখ্যায় মুফাসসিররা ব্যাখ্যা করেছেন কোরআন কেমন করে ঈমানদারদের জন্য রহমত। আপনি যখন এখান থেকে রওনা হয়েছেন হয়ে আপনি ঢাকার দিকে যাবেন, আমি বহুবারে উদাহরণ দেই যাতে করে হৃদয়ের মধ্যে আপনার গেঁথে যায়। আপনি এখান থেকে ঢাকা পর্যন্ত যাবেন, মেন রোডে হাইওয়েতে উঠেছেন,
এশিয়া লাইনে বিভিন্ন বাসে আপনার বাস রওনা হয়েছে। এই যে কুয়াশার রাত, কিছু দূর যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভারের জন্য রাস্তায় ইন্ডিকেশন দেওয়া আছে, এরকম 3 কোণা করে চিহ্ন দেওয়া, এর মধ্যে তীরের মতো চিহ্ন দেওয়া আছে। এই দিকে যখন বাঁকা দেওয়া, ড্রাইভার তখন বুঝে আমি যদি সোজা যাই আমার গাড়ি নিচে নেমে যাবে, এখন আমাকে ওইটা ফলো করে আসতে করি, স্টিয়ারিং বাম দিকে নেওয়া লাগবে, ঠিক কিনা? এরপরে কিছু দূর যাওয়ার পরে আবার ডান দিকে চিহ্ন দেওয়া আছে। কিছু দূর যাওয়ার পরে ত্রিভুজের মতো সাইনবোর্ড দিয়ে মধ্যে একটা উঁচু দিছে। ওই উঁচু দেওয়ার কারণ হচ্ছে সামনে একটা স্পিড ব্রেকার আছে, তুমি এখন 100 কিলোমিটার গতিতে গাড়ি চালাও, কিন্তু এই গাড়ি যদি স্পিড ব্রেকার না মেনে 100 কিলোমিটারে যাও, তোমার গাড়ি আর রাস্তায় থাকবে না, তোমার গন্তব্য রাস্তা ছেড়ে নিচে হয়ে যাবে, ঠিক কিনা? রাস্তায় সম্প্রসারণ হয়ে গেছে, কিন্তু এখনো ব্রিজের কাজ বাকি। এই জন্য এরকম চিকন করে চিহ্ন দিয়ে লিখে দিয়েছে এটা সরু ব্রিজ সামনে, তার মানে আপনাকে সাবধানে দেওয়া লাগবে, আস্তে করে ভিতরে ঢোকা লাগবে। এক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পরে ওরা জিজ্ঞাসা করছে এই অ্যাক্সিডেন্ট কেমনে করলে? কয় আমার কি দোষ, আমার মালিক বলছে খবরদার তাড়াহুড়া করবি না, যে সাইড চাবে সাইড দিয়ে দিবি। আমি প্রথমে সিএনজি সাইড দিয়েছি, এরপরে বাস সাইড দিয়েছি, তারপরে ট্রাক সাইড দিয়েছি, এরপরে ব্রিজ সাইড দিয়েছি। কিরে তুই ব্রিজ সাইড দিলি মানে? কয় ব্রিজ সাইড দিব না মানে চিহ্ন দেওয়া আছে ব্রিজের, দেখলাম সামনে সবগুলোর সাইড দিছে। আরে বেকুব, তোরে তো চিহ্ন সাইড দেওয়ার জন্য দেয় নাই, ব্রিজ চিকন বুঝাইছে পাশে থাকিস না ভিতরে আয়। এখন যদি কেউ ব্রিজ সাইড দেয় ও কি রাস্তায় থাকবে ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন তোমার জন্য হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন তোমার জন্য এমন রহমত। আমি আল্লাহ তোমার জন্য বললাম, কেবল আলো নয়, আলো নয়, কোরআন তোমাকে ডানে দেখাবে, বামে দেখাবে, এইটা করো এইটা করো না, এইদিকে চলো এইদিকে চলো না, এখন গতি বাড়াও, এখন আসতে যাও, চোখ খোলো চোখ বন্ধ করো। কোরআন আপনাকে সব নির্দেশনাগুলা দিয়া দিয়া জান্নাতে নামানোর আগ পর্যন্ত এই কোরআন ক্ষান্ত হবে না। আল্লাহ বলছেন এমন একটা কিতাব তোমাকে দিলাম, আর ওই কিতাব শোনার মাজলিসে বান্দা তুমি হাজির, ঠিক কি না? তাহলে বুঝে থাকলে বলেন কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? কিছুটা বুঝে আমরা বুঝছি যে না, কোরআনের কাছে আসলে আমাদের ব্যর্থ হব না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে বেনিফিটেড করবেনই করবেন, ঠিক কি না? আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের কাছে দুটো বিষয়ে কথা বলবো। একটা বলবো কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? সবচেয়ে ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন এর থেকে বড় কোন ক্ষতিগ্রস্ত গ্রুপ নাই, তাদের পরিচয় কি? আর আল্লাহর ভাষায় সবচেয়ে বেশি দুনিয়ার বুকে বেনিফিটেড গোষ্ঠী কারা? আল্লাহ যাদের প্রতি দয়া দাক্ষিণ্য তার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত রাজিদে ভরায় রাখেন, একটা ক্ষতিগ্রস্ত গ্রুপ এবং তার পরিচয়, আরেকটা হচ্ছে সবচেয়ে বেনিফিটেড গ্রুপ এবং তার পরিচয়। এই দুইটা বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথাবার্তা বলতে চাই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আর আপনারা যদি আমাদের সাথে সঙ্গ দেন। আপনারা আছেন তো ভাই? আছেন আপনারা? মুরব্বীরা, আমার তরুণ ভাইরা, তোমরা আসো ভাই? কারা কারা আছেন একটু হাত দুটা টান টান করে তোলেন, শক্ত করে তোলেন হাত। আচ্ছা ভাই, কুমিল্লার দিকে হাত সোজা করার মানে কি এইরকম নাকি এইরকম? যদি এরকম হয় তো তাহলে সোজা করেন, আর যদি এদিকে বাঁকা হয় তো ভিন্ন কথা, সোজা টান টান করেন। বুকটা ফুটান, একটু বুকটা ফুটান দেন, ফুটাই দিছেন, একটু নড়া দেন, বুকটা ফুটবে। তাহলে না নড়ালে বুক ফুটে? বুক ফুটানোর মজা আছে। একটা সোজা করেন এবার হাত, এবার পিছন দিকে দেন, হাতটা পিছনে দিছেন, পিছনে ডানে বামে নড়া দিছেন, নড়া দিছেন। এবার হাতটা এরকম করেন, একটু করে দেখেন ছোটবেলার সেই দিছেন আপনারা, মাশাআল্লাহ। এবার হাত সোজা করেন, সোজা সোজা সোজা। যারা যারা সোজা করছেন তারা গলাটা একটু খাকার দেন। এতগুলা লোকের গলা খাকার হয়নি, ভালো করে দেন। বুঝছেন? হাতটা বুক বরাবর নিয়ে আসেন, এই বরাবর বুক বরাবর। এবার আমরা একটা প্রাণ খুলে তাকবীর দিব। এই তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস বাতাস মুখরিত করে আমরা ইনশাআল্লাহ হাত দুটো উপর দিকে ছুড়ে দিব। পারবো না ইনশাআল্লাহ? দেখি আমরা পারি কিনা। আপনাদের জবানের শক্তি কেমন দেখি তো। এই কুয়াশা, এই ঠান্ডা, এই পরিবেশকে গরম করে দেওয়ার জন্য, আল্লাহর তাকবীর দেওয়ার জন্য রেডি আপনারা? দেখি একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহর তাকবীর দিলে আল্লাহর বান্দাদের অন্তরের মধ্যে ঈমানের নূর আসে, বান্দাদের অন্তরের মধ্যে আলাদা আবেগ তৈরি হয়। এইটা আল্লাহর বরত্বের আবেগ, শয়তান এখান থেকে পালায় যায়, ঠিক কি না? আল্লাহু আকবারের তাকবীর কোনো গোষ্ঠীর তাকবীর নয়, কোনো দলের স্লোগান নয়, কোনো গোষ্ঠীগত পার্টিগত কোনো স্লোগান নয়। ইমানদারের হৃদয়ের স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। ইমানদারের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেম থাকবে, পুরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের তাকবীর বলবৎ থাকবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে চলেন আমরা বেশি সময় আপনাদের কাছে নিব না, সর্বোচ্চ আর 40 মিনিট ইনশাআল্লাহ, সর্বোচ্চ। এর আগেও যদি শেষ হয়ে যায়, হয়ে যেতে পারে। আপনারা আছেন তো ভাই? যারা দাঁড়ায় আছেন, যদি কষ্ট না হয় আপনারা বসে যান। এতক্ষণ দাঁড়ায় থেকে কেন কষ্ট করবেন? আপনাদের জন্য কত সুন্দর ব্যবস্থাপনা আছে। আর যদি মনে করেন দাঁড়ায় শুনবো, কোনো আপত্তি নেই, আপনি দাঁড়ায় থাকেন। আপনারা জোর করে বসানোর ছেলে আমি না। আপনি দা সূরা কাহাফ, কুরআনুল কারীমের অন্যতম একটা সূরা, এই সূরার 100 নম্বর আয়াতের থেকে আমরা 110 নম্বর আয়াত পর্যন্ত আকসারিনদের গ্রুপের ব্যাপারে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আরাদনা জাহান্নামাল ইয়াউমাইযিল লিল কাফিরিনা আরাদা। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই দিন যারা কাফের হবে আমি আল্লাহ তাদের জন্য ওই হাসরের ময়দানে জাহান্নামকে বিস্তৃত করে রাখবো। জাহান্নামের মধ্যে তাদেরকে আবাস আমি আল্লাহ বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য বলেন আরদা। আরদা মানে বিস্তীর্ণ, তাদের কোনো থাকার জায়গার অভাব হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাদেরকে উপহাস করে বলেছেন। কিয়ামতের ময়দানে কাফের মুশরিকরা টের পাবে যে আল্লাহর জাহান্নামটা কেমন, ওই জাহান্নামের উপভোগটা তার জন্য কেমন হবে। আল্লাহ বলছেন, আমি ওয়াদা করে রাখলাম যারা কাফের হবে, যারা কাফির কুফরি নিয়ে আসবে আমার কাছে, তাদের জন্য আমি জাহান্নামের এই ব্যবস্থা করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলোর জন্য যে জাহান্নামের এই অবস্থা করা হবে, কি তাদের অপরাধ, কোন অপরাধে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের বিছনা দিয়ে দিব। আল্লাহ বলছেন, আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ। আমার আল্লাহ বলছেন তাদের 1 নম্বর অপরাধ হবে। কি অপরাধ? তাদের 1 নম্বর অপরাধ, আল্লাহ বলছেন তাদেরকে আমি রব্বুল আলামিন চোখ দিয়েছিলাম, ওই চোখ দিয়ে তারা দেখতো, কিন্তু আল্লাহ বলছেন চোখ দিয়ে দেখলে কি হবে? কানাত আয়ুনুহুম ফি গিতাইন যিকরি। ওই মানুষগুলা চোখের উপর একটা প্রলেপ পড়ে গিয়েছিল, চোখের উপর একটা পর্দা পড়ে গেছে, অন্য সব দেখতে পায় কিন্তু আল্লাহর বিধান তারা দেখতে পায় না, আল্লাহর আয়াত তারা দেখতে পায় না। সব দেখে কিন্তু আল্লাহর আয়াত দেখে না। কান আছে তাদের, সব কিছু শুনতে পায়, কিন্তু কানের পর্দার উপরে কি যেন একটা পড়ে গেছে, ওই কান দিয়ে আল্লাহর আয়াত শুনতে পায় না। যাদের চোখ আছে কিন্তু আল্লাহর আয়াতের ক্ষেত্রে পর্দাওয়ালা, কান আছে কিন্তু আল্লাহর বিধান যারা কানের মধ্যে ঢুকায় না, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এই গ্রুপের জন্য আমি আল্লাহ জাহান্নামের মধ্যে বিছানা পেতে রেখে দিব। নাউযুবিল্লাহ। একটু বিবেচনা করেন, আপনার আমার অবস্থা এখানে বলা হয়েছে কিনা? আপনার আমার চোখ আছে কিনা? সব দেখতে পাই, কিন্তু আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম, আল্লাহ যে আপনার আমার জন্য নির্দেশনা দিয়েছেন, এইটা আমি দেখতে পাই না। প্রমাণ দিব দু একটা নাকি? একটু ভালো করে খেয়াল করে দেখেন। আপনি দোকানের সামনে গেছেন, সেলুনে যাওয়ার পরে আপনি দোকানের সামনেই দেখছেন, বাপরে বাপ কতগুলা চেহারা, কোনোটা শিয়ালের মতো, কোনোটা বেজির মতো, কোনোটা কুত্তার লেজের মতো, কোনোটা মোরগের ফোড়ার মতো, আছে না?
আপনি বাহির থেকে চয়েস করে গেছেন, যাওয়ার পরে বলছেন এইটার মতো আমার চুল কাটো। আল্লাহ নবী বলছেন তুমি কাজা করো না। কাজা মানে কি? মাথার চুল এলোমেলো করে এখানে নাই ওখানে আছে, ওখানে আছে এখানে নেই, এরকম করে কেটো না। তুমি চুল কাটলে সমান করো, পাশ ছোট উপরে বড়, এইদিকে টিকি ওইদিকে বড়, এরকম করে কাটা যাবে না। আপনি জানেন, অনেকবার শুনেছেন এইটা যে আপনার সমাজ ভালো মানুষ, আলেম ওলামা হুজুর বিভিন্ন ধরনের মানুষ যারা জ্ঞানী গুণী তারা কেউ এরকম কাটে না, এটা ইসলাম যে অ্যালাউ করে না আপনি জানেন। কিন্তু আপনার চোখের সামনে আল্লাহর বিধানে পর্দা লাগে, ওর উপর দিয়ে এমন একটা জিনিস ওইটাই দেখতে আপনার ভালো লাগে। আপনি মুসলমানের ঘরের সন্তান হইয়া ওই রকম চুল কেটে বাড়িতে চলে আসেন, আল্লাহ আল্লাহ রসুলের হাদিস কোরআন আপনার হৃদয়ে ঢোকে না। এই রকম মানুষ কুমিল্লা অঞ্চলে আছে কিনা? আছে? আমার আল্লাহ বলছেন ভালো করে বুঝে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যই বলছেন, চোখ আছে কিন্তু দেখতে পায় না, কান আছে কিন্তু আল্লাহর বিধান শুনতে পায় না, আল্লাহর বিধান তাদের পছন্দ হয় না। আল্লাহ বলছেন এই ধরনের কুফরি যারা করবে আমি রাব্বুল আলামিন তাদের জন্য বললাম ওই কিয়ামতের দিনে কিন্তু তোমাদের জন্য ভয়াবহ বিপদ হবে। আপনাকে কতজন বলছে যে ভাইরে তুই ফুটবল খেলা দেখতেছিস, তাও দেখ, ফুটবল খেলা দেখলে ঈমান চলে যায় না, কোন দলের সাপোর্ট করলে তোর ঈমান চলে যায় না। এটাকে অনেকে মুবা বলেছেন, অনেকে বাতিল বলেছেন, সর্বোচ্চ আপনার জন্য কিছু গুনাহ হতে পারে। কিন্তু একটা জিনিস সাথে সাথে বলা হয়েছে, ভাইরে তুমি তোমার একজন মুসলমানের পরিচয়ে যাকে তাকে তো তুমি আইডল বানাতে পারো না, যে কেউ তো তোমার আদর্শ হতে পারে না। যেই লোকটা আল্লাহর আইনের বিরোধিতা করে, যেই লোকটা জেনা ব্যভিচারকে কিছু মনেই করে না, যেই লোকটা বিয়ে করার আগেই 4-5টা সন্তান উৎপাদন করে, যেই মানুষটা মদ খাওয়াকে তাদের কোনো অপরাধের মধ্যে নেয় না, তুমি কেমন মুসলমান? ওই মানুষটার জার্সি গায়ে দিয়ে তার নাম লেখায়া তোমার গায়ের মধ্যে ঢুকায় তুমি মসজিদে পর্যন্ত ওই জার্সি পরে চলে যাও। আর যাই হোক না কেন, তোমার অন্তরের মধ্যে কোনো আত্মসম্মান বোধ বলে কিচ্ছু নাই, ঠিক না? আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে, না লাগলে আমার কোনো সমস্যা নাই ভাই। আমি যদি কোরআন হাদিসের খেলাফ কোনো কথা বলি আপনি আমারে অপছন্দ করেন, যুবকরা আমাদেরকে বলে, যুবকদের আইডল, যুবকরা পছন্দ করে, আমাদেরকে ভালোবাসে। আমি তো দেখলাম আমরাও ব্যর্থ এখন। এত কথা বলার পরেও তো কোনো পরিবর্তন দেখলাম না আপনার মধ্যে। আমার সাথেও ছবি তুলতে আসতেছে, ওই লোকের জার্সির নাম লিখে নিয়ে সে আমার সাথে দেখা করতে আসছে। কেমনে হইল ভাই? আল্লাহ এই জন্য বলছেন ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, কান আছে কিন্তু ওই কান দিয়া আল্লাহর কালাম ঢোকে না। চলেন এবার সামনে বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা হাসিবাল্লাযীনা কাফারু, কঠিন কথা ভালো করে খেয়াল করেন। আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, আল্লাহ বলছেন যারা কাফের মুশরিক, কারা? যারা কাফের মুশরিক তারা কি ধারণা করে নাকি আমার যারা বান্দা হবে তারা ওই কাফের মুশরিকদেরকে বন্ধু বানাবে? কার কথা এটা? কার কথা? কি সাংঘাতিক কথা একবার বোঝেন। আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছেন, বান্দাদেরকে আল্লাহ ফেভারে নিয়েছেন, এই লোক আমার লোক, তোর গ্রুপে কোনোদিন যোগ দিতে পারে নাকি? অসম্ভব। আমি কতটুকু ভালোবাসি তাহলে ওকে, কতটুকু কনফিডেন্স তার উপরে আমার। আল্লাহ একই কথা বলতেছেন আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, ওই কাফের মুশরিকের দল, তোরা কি মনে করিস নাকি আমার বান্দারা, আমার আবদারা এরা তোদেরকে বন্ধু বানাবে? একটু খেয়াল করে দেখেন, এখন আল্লাহ কত গর্ব করে আপনাকে আমাকে নিয়ে ইবাদ বলে এই কথা বললেন। আর এখন মুসলমান যাদের সাপোর্ট করে, মুসলমান যাদেরকে ফলো করে, মুসলমান যাদেরকে আদর্শ মনে করে, এইগুলা একটাও আল্লাহর বন্ধু নয়, এইগুলা সবগুলাই আল্লাহর সাথে শিরিক করে, ঠিক না? অমুক নায়ক আপনার আইডল, তুমুক গেম খেলার মধ্যে উমুকে আছে, ওইটা আপনার হচ্ছে ফেভারেট, উমুক হচ্ছে আপনার ডাই হার্ট ফ্যান, তুমুক নায়ক আপনার জন্য প্রেমের দিকে আদর্শ, উমুক নায়িকা হচ্ছে আমার মা বোনদের জন্য মডেল, চেহারার মডেল, রূপের মডেল, মাজার মডেল, বুকের মডেল, আছে না?
আমার আল্লাহ বলছেন কি রে বান্দা, আমি বললাম কি আর তুই করলি কি? আল্লাহ বলছে ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, নিশ্চয় যারা কাফের মুশরিক হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তার আপকে জাহান্নামে দিতে চান না, কিন্তু বান্দা বড় বেকার আর বান্দা বড় উল্টা পাল্টা। সে আল্লাহর বান্দা হিসাবে না থেকে আল্লাহর যারা দুশমন তাদের সাথে যোগ দিয়েছে। আল্লাহর দুশমনদেরকে আল্লাহ জাহান্নামে যেরকম দিবেন, ওই দুশমনদের সাথে দোস্তি যারা করবে তাদের পরিণতিটাও তেমনই হবে। চলেন এবার সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে কি বলছেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাই? আমরা কোন আলোচনায় আছি? সবচেয়ে খারাপ লোক কারা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিচয় দিয়েছেন, এখনো আসি নাই। আল্লাহকে ব্যাকগ্রাউন্ড রেডি করতেছেন। আপনার জমিতে আপনি ধান লাগানোর আগে আগে আপনি সুন্দর করে আগে ক্ষেত তৈরি করেন, এরপরে সুন্দর করে ঢেল ভাঙেন, এরপরে পানি দেন, এরপরে চাষ দেন, এরপরে মই দেন, ঠিক কিনা? তারপরে লাগান। আল্লাহ আগে ব্যাকগ্রাউন্ড রেডি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা লিয়াকুনু লাহুম আযা। এই যে কাফের মুশরিক তাদের জন্য আমি জাহান্নাম রেডি করলাম, কেন এদেরকে আমি অপছন্দ করলাম? সৃষ্টি করার পরে এদেরকে কেন জাহান্নামে দেওয়া হবে? একটা মাত্র অপরাধ। কয়টা অপরাধ? কথা বলেন, কয়টা? কি অপরাধ? আল্লাহ বলছেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা। এই মানুষগুলা আল্লাহ ছাড়াও ইলাহ হিসাবে অন্যদেরকে গ্রহণ করেছিল। আরে আল্লাহই তো সব পারে, তাহলে আবার এদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করলে কেন? আল্লাহ নিজেই বলছেন এর কারণ লিয়াকুনু লাহুম ইজ্জা। কোনো কারণ ছিল না, একটাই কারণ, আল্লাহর সহায়ক শক্তি বানাইছে ওদেরকে। নাউজুবিল্লাহ। কেমন করে সহায়ক শক্তি বানায়? ইমানদাররা পর্যন্ত বানায়। আপনার সন্তানটা অনেক দিন অসুস্থ, ভালো হয় না, একজন পরামর্শ দিচ্ছে, অনেক ডাক্তার পানি সবই তো করলে কিসের থেকে কি হয় বলা যায় নাকি? আমাদের ওখানে যে বড় হুজুরের মাজার আছে, মাজারে একটা মান্নত দিয়া দে। ওই বলছে যে ভাই মান্নত দিয়ে কি লাভ রে? মান্নত দিলে ওই হুজুর কি আমার বাচ্চারে সুস্থ করবে নাকি? বলছে না না, হুজুর করতে সুস্থ করবে। তাহলে তুই বললি যে মান্নত দেওয়ার জন্য। বলে শোন, কিসের থেকে কি হয় কিছু বলা যায় না। ওই হুজুর বড় আল্লাহর ওলি, আমিও তো স্বীকার করি। কই ওই হুজুর কিছু করতে পারে না, তবে ওইখানে মান্নত দিলে ওই হুজুর খুশি হয়, ওই হুজুর খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে আল্লাহ দেয়, খালি ওই হুজুরের মাধ্যম দিয়ে দেয়। কিসের থেকে কি হয় ভাই? ঘাটানোর দরকার নাই, দে একটা দে। আছে না? আছে না? আমাদের বাঙালিদের স্বভাব, আরে কিসের থেকে কি হয়, এই জন্য অনেক ক্ষেত্রে ছাড় দেয়। গুয়ের মাছি ওর গায়ে পড়ে না, গন্ধে ওর কাছে যাওয়া যায় না, জটের ঠেলায় মাথার অবস্থা খারাপ, গায়ের মধ্যে চট জড়ায় আছে। ঘাটানোর দরকার নাই যদি আল্লাহর ওলি হয়। বেটা ওই যদি আল্লাহর ওলি হয় তো শয়তানের দোস্ত কেডা? ঠিক কেডা? যেখানে আপনার ফরজ গোসল, কোনো জায়গায় যদি পানি না পৌঁছায় আপনার ফরজ গোসল হবে না। আর সেখানেও জট নিয়ে 5 বছর 10 বছর আছে, ওর তো ফরজ গোসলের খবর নাই। বেটা তুমি যারে তারে আল্লাহর ওলি বলো, এত সোজা? এই হচ্ছে আমাদের সমস্যা, ঠিক কি না? বেকুবুর দলের মাথার মধ্যে বুদ্ধি নাই। কবরের উপরে যাই আমাদের এখানে গিলাপ দেয়, কবরের উপরে মোমবাতি দেয়, কবরের উপরে ফুল দেয়। তোমার থেকে বড় বলদ আর তোমার থেকে বড় ওই লোকের দুশ্মন আর দুনিয়ায় কেউ নাই। তুমি যদি ওরে মোহাব্বত করো তো তুমি মোহাব্বত করে তো নিচে তার বালিশ নাই, বালিশ দিবা তুমি নিচে। নিচে তার চাদর নাই, চাদর দিবে নিচে। নিচে তার আলো নাই, দিবে তার নিচে। আর তুমি কত বড় খারাপ যে ওই লোকের উপকার না করে উপরে দাও চাদর, উপরে দাও বালিশ, উপরে ধরাও মোমবাতি, ঠিক কি না? আপনার কাছে একজন এসে বলছে বাবা আমার একটু খাইতে দাও, বলছেন খাইতে দিতে পারবো না, যা এখান থেকে। ঠিক আছে, এই একটা আপনার অবস্থা। কিন্তু আপনি বুদ্ধি করে কাঁচের একটা গ্লাসের ভিতরে আপনি মুরগা রান খাচ্ছেন, অর্ধেক ফেলে দিচ্ছেন। আর যে আপনার কাছে খাবার চাইছিল ওই লোকটাই বাহিরে আছে, তারে দেখায় দেখায় খাচ্ছেন, অর্ধেক নষ্ট করতেছেন। আপনি খাবার দেন নাই এক কথা, কিন্তু যেই লোকরে খাবার না দিয়ে আবার দেখায় দেখায় খান, আবার নষ্ট করেন, বুঝান যে অনেক খাবার থাকার পরেও তোরে দিলাম না, তাহলে এই লোকটা বেশি খারাপ কিনা? এখন যেই লোকের আপনি অনেক মোহাব্বত করেন বলতেছেন, আপনি তার জন্য কি করছেন? মোহাব্বত করে উপরে দিচ্ছেন চাদর, উপরে দিচ্ছেন ফুল, উপরে দিচ্ছেন মোমবাতি। তা আপনার মোহাব্বতে তো আপনি টাটকা 2 নম্বর, ঠিক কিনা? যদি কল্যাণ কিছু করতে চান তো নিচে দেন।
কি ব্যাপার? বলতেছে কিছু যদি হয়ে যায় দিয়ে দাও। আল্লাহ বলতেছেন একই কথা বলছিল আবু জেহেল, লাতের কাছে কেন যাও, মানাতের কাছে কেন যাও, হবলের কাছে কেন যাও, এরা কি তোমার রিজিক দেয়নি? আরে না, করতে রিজিক দিবে তো যাও কেন? আল্লাহ সূরা জুমারের মধ্যে বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওরা কিচ্ছু করতে পারে না কিন্তু ওদের কাছে এই জন্য যায়। ওই লাতের কাছে আল্লাহর অন্য মানত দিলে লাত খুশি হয়। লাতকে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা আল্লাহর মেয়ে বলে, নাউজুবিল্লাহ, বলে তার মাধ্যম দিয়ে দিলে লাত খুশি হয়, আল্লাহ দেয়। উজ্জার মাধ্যম দিয়ে দিলে মান্যটাতে উজ্জা খুশি হয়, উজ্জা খুশি আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, তার মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, এই ঈমান থাকার কারণে তোমরা মুশরিক। এখন আপনার এত বড় দাড়ি, জুব্বা, নামাজ, হাজি সব আছে, কিন্তু আপনি যদি মনে করেন কোনো মাজার, পীর, মুর্শিদ, উমুক তুমুক আপনার লাভ ক্ষতি করতে পারে, আল্লাহর ইবাদতের মধ্যে এগুলা ভায়া হতে পারে, তাহলে আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ এই জন্য বলছেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা লিয়াকুনু লাহুম ইজ্জা, আল্লাহর ওই বান্দাগুলাকে আল্লাহ এমনি এমনি জাহান্নামে দিবেন না, ওরা আল্লাহর সাথে সহায়ক শক্তি হিসাবে এরকম কাউরে কাউরে মানত। আল্লাহও লাগে, হিল্লাও লাগে, বলে কি না? নাউজুবিল্লাহ, আর একটু আসতে বলেন। ক্লিয়ার করে নেন কনসেপ্ট। ছোট্ট ছোট্ট কথায় ইমান চলে যায়। আমাদের মা বোনেরা আলোচনা শুনতেছে, এরা তো যখন তখন ইমানকে ওই যেরকম বেলুন বাস করে এরকম বাস করে দেয়। সকালবেলা ধান নাড়ছে, নাড়ার পরে হঠাৎ করে আকাশ মেঘ করে আসছে, আল্লাহরে গালি দিচ্ছে। আল্লাহ তো আর দেখে না, সবাই ধান নাড়ে শুকালো, আমার নাড়ার দিনে বৃষ্টি দেওয়া লাগে আল্লাহর, বলে কিনা? আর কোনো বাচ্চা কাচ্চার অসুখ নাই, যত অসুখ আল্লাহ পাইছে একটা বাচ্চা, আমার বাচ্চাটাই বাহ, উনি এমন ভিআইপি আল্লাহর বান্দি, উনি আল্লাহরে পর্যন্ত বকা ঝকা করে গালি দেয়, আছে কি না? আপনার ঈমান চলে যেতে পারে। আপনি ভালো করে এই জন্য বুঝে নেন। আল্লাহ বলেন কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনু আলাইহিম দিদ্দা, আল্লাহ বলছেন তাদের ইবাদত পাওয়ার কোনো অধিকারী ছিল না, কিন্তু এই মানুষগুলো এদেরকেই মাবুদ মানছে, ইলাহ মানছে, এই কারণে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। আলোচনা মোটামুটি এই অ্যাঙ্গেলে শেষ। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহর সাথে উপাস্য মানে একজন খারাপ, আল্লাহর কথা কান দিয়ে শোনার কান থাকার পরেও শোনে না, এটাও খারাপ। চোখ আছে তারপরেও দেখে না, এটাও খারাপ। আল্লাহ রাব্বুল আমিনের বিরোধিতা করে, এটাও খারাপ। আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে আল্লাহর শত্রুদেরকে গ্রহণ করে, এরাও খারাপ। কিন্তু আল্লাহ বলছেন এইগুলা একটাও সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত নয়। আমি আল্লাহ এখন তোমাদের কাছে পরিচয় দিতে চাই, আল্লাহর দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল কারা। আমার আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ও দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে জানাই দিব নাকি যারা আমল করার পরেও, যারা কাজ করার পরেও দুনিয়াতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কে? আমি কি আল্লাহ জানাবো নাকি? আল্লাহ নিজেই বলছেন। তার মানে রব্বুল আমিন জানাতে চান যারা কাজ করে এরকম না, বসে বসে আছে এরকম না, কাজ করার পরেও সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমার আলোকে ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন বিল আকসারিনা আমালা, কাজ করার পরেও সবচেয়ে খারাপ কারা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? ইমাম কুরতুবী বলছেন মূলত এটা দুইটা দল, একটা হচ্ছে ভ্রান্ত বিশ্বাসধারী আর একটা হচ্ছে লোক দেখানো আমলকারী। চলেন এবার কোরআন থেকে আমরা শোনার চেষ্টা করে। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত দল আমি কি তাদের পরিচয় তোমাদেরকে তুলে ধরবো কিনা? আল্লাহ এবার নিজেই বলছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ।
আল্লাহ বলছেন আল্লাযীনা যারা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার যাবতীয় প্রচেষ্টা সব ধ্বংস হয়ে যাবে। ওয়াহুম ইয়াহসাবুন, কিন্তু তারা ভাবতো, কি ভাবতো? আন্নাহুম ইউহসিনুনা সুনা, তাদের থেকে ভালো কাজ আর দুনিয়ায় কেউ করতেছে না। বাপ রে বাপ, এত ভালো করছে। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে, তাদের ধারণা আমরাই সেরা। আমাদের থেকে ভালো কাজ আর কেউ করে না, এত ভালো কাজ আমরা করছি। ওরা বোঝে না, ওদের মাথা টাথা ঠিক নাই, ওরা ব্যাকডেটেড, ওদের নিয়ে আর চলবে না, সমাজের সাথে তাল মিলাই চলতে পারে না, যত সব মোল্লার দল বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুব ধারণা করছে যে আমাদের থেকে প্রচেষ্টাকারী আর কেউ নাই, আমাদের থেকে ভালো কাজের কেউ করে না। আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, যারা এত ভালো মনে করে নিজেদেরকে, কাজ আর কাজ করে আমি কি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এরাই তাদের পরিচয় তুলে ধরবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চলো এবার তাদের পরিচয়টা তোমাদের কাছে ফাঁস করে দেই। কি গুনাহগুনের কারণে এদের অবস্থা? আল্লাহ বলছেন এদের অপরাধ ছিল চারটা। কয়টা? জোরে বলেন কয়টা? সবাই বলছেন কয়টা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তাদের প্রথম দুইটা অপরাধ হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করত, আর দুই নম্বর হচ্ছে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে তাদের কাজকর্মে এরকম কোনো প্রমাণ পাওয়া যেত না। চলাফেরার ভাব দেখে মনে হতো দুনিয়াতেই শেষ, পরকাল বলে মনে হয় কিছুই নাই। এক নম্বরে তাহলে আল্লাহর আয়াত অস্বীকারী কি করে? এখানে যারা আছেন কেউ কি আমরা আল্লাহর আয়াত অস্বীকার করি? কথা বলেন, করে ঘুমাই গেছেন কারা কারা? হাত তোলেন। নাই? ভালো করে বোঝেন, আপনাদেরকে অ্যাটেনশনের জন্যই কথা বলেছি। আমি জানি আপনারা ঘুমান নাই, কিন্তু ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, ওই মানুষেরা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। আমরা কেউ আল্লাহর আয়াত অস্বীকার করে? বলছেন তো না, কিন্তু প্রমাণ দিয়ে দিলে এক্ষুনি দলের মধ্যে লোক পাওয়া যাবে। ছোট্ট একটা প্রমাণ দেয় আগে। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয় ভাই? আপনাদের খালাতো ফুফাতো মামাতো ছেলে ভাতিজা বোন এগুলোর বিয়ে হয়? হয়। বিয়ের মধ্যে উজুব হচ্ছে আপনার আমার জন্য একটা, ওয়াজিবটা হচ্ছে আউলিম ওয়ালাউ বিশাতিন, তোমার তৌফিক থাকলে বিয়ে করার পরে ছেলের বাড়িতে এনে ছাগল দিয়ে হলেও একটা তোমার জন্য ওলিমা করো। আর বিয়ের মধ্যে কেউ বলেছেন ফরজ 3টা, কোন ফোকায় বলেছেন 2টা। ইজাব আর কবুল আর মোহরকে অনেকে ফোকাহারা বলেছেন এইটাও ফরজ। আর আপনার জন্য ওয়াজিব হচ্ছে সাক্ষী রাখা। তাহলে আপনার ইজাব কবুল মোহর সাক্ষী আর আপনার ওলিমা, এই হলো বিয়ের অনুষ্ঠান। কিন্তু আপনাদের এই কুমিল্লা অঞ্চলে বিবাহের 2.5 দিন আগের থেকে সন্ধ্যাবেলা থেকে ঢিষ্টি 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 আছে আছে আছে। এরপরে হলুদ, তারপরে মেহেদি সন্ধ্যা, এরপরে চলে যাবে কমিউনিটি সেন্টার, তারপরে হয়ে যাবে সেলফিবাজি। বসে আছেন মহারানী, তুই কে রে? কয় আমি এলাকা তো, পাড়া তো, দেশা তো, বিভাগীয় তো ভাই। ভাবি ই করেন, ই আরে ভাবির সাথে সেলফি। এই সকল বেহায়াপনা আছে কি না আপনাদের মনে হয়? নাই এলাকায় নাকি? কেউ একজন আসে বলছে এই সকল গান বাজনা করা যাবে না, এইটা একটা বাজে কাজ, খারাপ কাজ, এখান থেকে বাঁচা লাগবে। এই তোদের এই সকল কি বেহায়াপনা? হলুদের নামে ভাবি দেয়, গা ডলে দিবে, কোথায় পাইছিস এইটা? খবরদার, মেহেদি সন্ধ্যার নামে এই সকল উন্মুক্ত ছেলে মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না, এই সেলফিবাজি করা যাবে না। এইগুলা যখন অনেকবার বলছে, তখন পাশের থেকে 2-4 জন আসে বলছে কি লাগাইছেন আপনারা, কিসের ইসলাম রে? একটু আনন্দ করা যাবে না, ফুর্তি করা যাবে না, জিএফ বানানো যাবে না, বিএফ বানানো যাবে না, হলুদ করা যাবে না, মেহেন্দি করা যাবে না, গান শোনা যাবে না, খালি না আর না আর না, কিসের ইসলাম রে? পাশের থেকে অনেকগুলা বন্ধু ছিল, সবাই মিলে বলছে হ্যাঁ দোস্ত আমরাও তোর সাথে আছি, ঠিকই বলছিস। আছে কি না?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম। আপনি একটু মগজ খাটায় দিয়ে মাথা লাগায় দিয়া আপনি বুঝেনই নাই আল্লাহর শরীয়তের উপরে আপনি পণ্ডিতি করছেন। এটাই হচ্ছে আল্লাহর শরীয়তকে অস্বীকার করা। এই রকম মানুষ আমাদের আছে কিনা? একটু আগেই যে বললেন আমরা আল্লাহর আয়াত অস্বীকার করি না, কি হলো? কই গেলেন আপনি? আপনি বুঝে না বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করেই যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পৃথিবীর যত পয়গম্বর দাড়ি ছাড়া একটা পয়গম্বর ছিলেন না, একজন সাহাবী ছিলেন না। আপনি ওয়াজ অনেক আগের থেকে জানেন, কিন্তু আপনার মনে ক্রিয়া করে না। রাখবনি, একবার রাখছিলাম হুজুর, আর বলেন না। একজন এসে বলছে, কি রে হুজুর হয়ে গেলি? এই কথা শুনে হুজুর আমি যাই নিচ দিয়ে এক চান্স উপর দিয়ে এক চান্স ডবল মারছি। কেন রে ভাই? কয় লোকজন আমারে আনস্মার্ট বলে। আল্লাহ আল্লাহ রসুলের বিধান আপনি বোঝার পরেও কেবল স্মার্ট আর আনস্মার্টের সংজ্ঞায় যে আপনি আল্লাহর বিধান থেকে নিজেকে দূরে সরায় নেন, এরকম মুসলমান আছে কিনা? আছে? আল্লাহ বলছেন ভালো করে বোঝো, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। ওই মানুষ তো আল্লাহর সামনে যাওয়া লাগবে, এই বিশ্বাস যদি একবার থাকতো আল্লাহর আয়াত নিয়ে, তো তার মনের মধ্যে এরকম দোলাচল হতো না, ঠিক কি না? প্রত্যেক মাহফিলে বলে বেড়াচ্ছি আমি, কত ধান্দাবাজ এলাকায় বলে আপনি কেন সুদের কারবার করেন, দাদন কেন খান? কয় রাখ তো, আগে ছিল সুদ, এখন যাহা সুদ উহাই মুনাফা। আছে না? আসরের নামাজের পর গেছেন, মুরব্বী রে 1,000 টাকা দেন। 1,000 নাই, যা 1,000 টাকা দেন বাবা, অনেক বিপদে পড়ছি। আপনি তো দেন আমি জানি। ওই নাই বললাম, খানিকক্ষণ পর আস্তে করে হাত ধরে বলছে, আমি কি টাকা এমনি নিব নাকি? আজকে শুক্রবার দেন 1,000, আগামী রোববার দিন 1250। বলছে বেকুব, হাতে টাকা থাকে নাকি মানুষের? চল ঘরে চল। বাড়িতে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে 1,000 টাকা এনে দেওয়ার পরে বলতেছে, তোর চাচি আম্মা বললো আরো 2-3 হাজার টাকা আছে, লাগলে বল। তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, আমি কিন্তু জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আছে, সুদে দাদনে টাকা দিয়ে আবার মাগরিবের নামাজ ধরতে যায়, এরকম টাউট মার্কা মুসলমান আছে কি না? আপনি না বললেন একটু আগে যে আমরা কেউ আল্লাহর আয়াত অস্বীকার করি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করেছেন। আপনি বুঝেন, তারপরে আপনি আল্লাহর আয়াত মানেন না। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। এরাই তো সেই দল যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আর তাদের চলাফেরা দেখলে মনে হয় আল্লাহর সামনে কোনোদিন যেতে হবে না। আমি আল্লাহ বললাম এদের থেকে ক্ষতিগ্রস্ত আর কোনো লোক নাই। ভালো করে হিসাব মিলায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বুঝে সুঝে জ্ঞান রেখে আল্লাহর আয়াতের উপরে পণ্ডিতি করা যাবে না। যা যা বললাম এগুলা তো লোকাল, আমাদের অতগুলো আছে জাতীয় পণ্ডিত, কতগুলো আছে ইন্টারন্যাশনাল। এদিকে কি বলবো? একটু জাতীয় পণ্ডিতদের ব্যাপারে বলবো। জাতীয় পণ্ডিতরা সিদ্ধান্ত নিয়েছে মেয়েদেরকে এগিয়ে দিতে হবে। কি দিতে হবে? এগিয়ে দিতে হবে। এই জন্য দেখবেন মিছিলের সামনে দিয়ে ওদেরকে পিটন যা খাত ওদের উপর দিয়ে, ঠিক না? আপনি বুঝেন নাই, ওরা আগায় নাই, ওরা পিছাইছে। আপনি মনে করছেন খুব আগাইছে, এই বেকুবর দল মনে করছে। কুমিল্লা ময়নামতিতে একদম মোড়ের উপরে সুন্দর করে পেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপন দিয়েছে। এত বড় এক মহিলা এরকম করে হাত দিয়ে বুঝাচ্ছে, শীতের দিন টান দিলে সাদা হয়, ভালো করতে চাইলে এই মলম লাগাও। আমি জিজ্ঞাসা করি, কুমিল্লা অঞ্চলে মাঠের মধ্যে হাল চাষ, মাঠের কাজ, বাহিরের কাজ, এইগুলা কি মহিলারা করে না পুরুষেরা করে? হার্ড ওয়ার্কটা কি মহিলারা করে না পুরুষেরা করে? হাত পাকি কেবল মহিলাদের ফাটে না পুরুষেরও ফাটে? আপনি বুঝেন নাই তো। ওই জায়গায় ভ্যাসলিনের বিজ্ঞাপন দিল না, আপনাকে ওইখানে পণ্য হিসাবে দেখালো। আপনার শরীরটা বিক্রি করে খায়। আপনি মনে করছেন আপনি খুব আগায় গেছেন, আপনি একটুকু আগান নাই। আপনার থেকে পচা আর কেউ পচে না। পচায় ফেলছে আপনারে, একদম সম্পূর্ণ পচাইছে। আম্বুজা সিমেন্ট
সিমেন্টের বিজ্ঞাপনে একটা মহিলার শরীরে কোনো পোশাক নাই, সমুদ্রের থেকে ভাসে উঠতেছে, এর সাথে সিমেন্টের কি সম্পর্ক আজ পর্যন্ত বাইর করতে পারি নাই। কি ভাই বুঝাই বল, আপনারা পারলে আমার বলেন, আমি একটু শুনি যে একটা মহিলা সমুদ্রের থেকে উঠে আসতেছে আর পাশে একটা সিমেন্ট, এর সাথে সিমেন্টের কি সম্পর্ক আমার বুঝান। হ্যাঁ কিচ্ছু না, এটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে টেকনিক। কি এইটা? ওই যে রাস্তার মধ্যে যে হকার একটা বুদ্ধি বানছে, এরাও এরকম বুদ্ধি বানছে। হকার উঠার পরে বলছে আমার ঔষধ, ওস্তাদ যেটা তৈরি করেছেন, যারা উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারে না, মাজার ব্যথা, গিটাই বাত, বাপরে বাপরে এদিক ওদিক করতে করতে অন্যের সহযোগিতা লাগে, তাদের জন্য আমার ওস্তাদের মহা ঔষধ। লোকজন চিন্তা করছে সকল রোগের ঔষধ, এ কোন কি রে? ওর কথার ঠেলায় মানুষ প্রলুব্ধ হয়ে গেছে, যে কথার ঠেলায় দুই চারজন কিনতেছে। আমি চিন্তা করলাম এ সব রোগ সারাতে পারে, এর বাসের মধ্যে কেন, তো ঢাকায় নিয়ে বসানো দরকার। সবগুলা বলার পরে ওষুধ আপনার কাছে বেঁচে দিয়েছে। যাওয়ার আগে বলছে শোনেন, ওষুধ খাওয়ার কিন্তু একটা নিয়ম আছে, নিয়মটা অন্তত বলে দিয়ে যায়, ভালো করে খেয়াল করবেন, খেতে হবে দিনে 2 বার, পেটটা খালি পেটে খেলে ভালো। তবে ওষুধটা যখন খাবেন খবরদার একটা জিনিস বলে রাখলাম, বানরের কথা মনে করবেন না। আপনাদের এলাকায় বাপদাদার জন্মে কেউ ওষুধ খাওয়ার সময় বান্দরের কথা মনে করছে ভাই? আরে কথা বলেন না যে, এই কথা বলে চলে গেছে। এখন ওই লোক বাড়িতে যাওয়ার পর এখন ওষুধ খাবে, ওষুধ হাতে নিচে নেওয়ার পর চিন্তা করছে যে কি বলছিল জানি, ওষুধ খাওয়ার সময় বান্দরের কথা। হায় হায়, যা ওষুধ তো আর কাজ করবে না। এমন একটা পিন দিয়ে গেছে, দুনিয়ার কেউ ওষুধ খাওয়ার সময় বান্দরের কথা মনে করে না, কিন্তু ওর পিনের কারণে বান্দরের কথা মাথায় আছে, ঠিক কিনা? আসলে ওদের টার্গেট আপনার পণ্য নয়, ওদের টার্গেট সিমেন্ট নয়, ওদের টার্গেট ভ্যাসলিন নয়, ওদের টার্গেট হচ্ছে নারীর চেহারা দেখানো, পুরুষদের দ্বারা এর দ্বারা চোখের জেনা বাড়ানো। এটা হচ্ছে শয়তানের ষড়যন্ত্র, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। আল্লাহর আয়াত অস্বীকার করো কিন্তু বুঝতে পারো না। ওরা ঘোষণা দিয়েছে নারীদেরকে এগিয়ে দিবে, কিভাবে? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। বিরক্ত হচ্ছেন আপনারা? পুরুষ যা পাবে মিরাসনামার মধ্যে নারী তার অর্ধেক পাবে। যদিও নারী 5 জায়গা থেকে পাবে, বাপের থেকে পাবে, স্বামীর থেকে পাবে, মোহর থেকে পাবে, ওয়ারিসনামার থেকে পাবে, ছেলেদের থেকে পাবে, পাবে আর পাবে। পুরুষ খালি এক জায়গা থেকে মিরাসে পাবে, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। সহ্য হয় নাই, ওরা ছেলে আর মেয়ের মধ্যে সমান করে দিবে। বেকুবের দল খালি জমিতে কেন, সব জায়গায় করা লাগবে। হাসপাতালে যাওয়ার পরে এখন থেকে কোনো লেবার ওয়ার্ড চলবে না, প্রসূতি মাও যেখানে থাকবে, ছেলে ডায়রিয়ার রোগী ওখানে থাকবে। আপনি বলবেন না না এটা কথা হলো নাকি, একটা মেয়ে পেটের বাচ্চা হয়েছে কেবল, সে আর একজন পুরুষ কেমন করে এক জায়গায় থাকতে পারে? কেন? সব জায়গায় যদি সমান হয় তাহলে ওয়ার্ড আলাদা হবে কেন? তুমি তো এই জায়গায় আলাদা করো, আবার ওই জায়গায় আলাদা করো না, কি ব্যাপার, ঠিক কিনা? তোমার যুক্তিতেই তুমি তো ফেল। ওরা বলছে না, ছেলে আর মেয়ের মধ্যে সমান করে দিব আমরা। সংসদে আইন প্রস্তাব করছে, যারা এর পক্ষে আছেন হ্যাঁ বলুন। সবগুলা গর্ধব না বুঝে বলছে হ্যাঁ। যদি বুঝে সুঝে বলে আল্লাহর আইন বিকৃত করার অপরাধে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? বছরে বছরে হজ, আর ইচ্ছা মতো আপনি মনে করছেন দাড়ি টুপি জুব্বা বিরাট বড় আপনি হয়ে গেছেন। আল্লাহ এই জন্য বলছেন হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আহমা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনা। আল্লাহ বলছেন তারা ভাবে আমাদের থেকে ভালো কাজ কেউ করে নাই। আল্লাহ বলছেন তোমার কিচ্ছুই হয় নাই, আল্লাহ সব ধ্বংস করে দিবেন, কারণ তুমি আল্লাহর আয়াতের উপরে হাত লাগাইছো। মাথা খাটায় বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এই সমাজ ব্যবস্থার জন্য আল্লাহর পক্ষ থেকে ফৌজদারি আইন দিয়েছেন কিনা? কথা বলেন। সব মানতে রাজি, নামাজ শুনতে ভাল লাগে, রোজা শুনতে ভাল লাগে, হজ করতে তো মজায় আর মজা, আহা, হজে যাবে, ছবি তুলবে, আর হাজি সাহেব হিসেবে গ্যারান্টি পেয়ে যাবে, বিরাট ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই না বলা হবে চোরের হাত কাটার বিধান, জেনাকারীর শাস্তির বিধান, সুদখোরের বিধান, কেউ যদি কোনো কারো তসরুপ করে, কোনো যদি সে যাওয়ার পরে যদি কারো মাল যদি গসব করে নেয় তাহলে তার বিধান, আল্লাহর এগুলা বিধান আছে কি নাই? বলে এগুলা
এগুলা ব্যাকডেটেড ভাই। এখন কি আর ওই সমাজ আছে নাকি পাথর মেরে মেরে মানুষকে মারিয়ে ফেলবে? আল্লাহ, সব মানতে পারলাম, এটা পারলাম না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় কেউ নাই, কিন্তু এটা মানতে পারলাম না। আপনি আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন। আমি আপনাদের জন্য একটা আইকিউ দিব, এটার উত্তর আপনাদেরকে দিতে হবে। রেডি আপনারা? রেডি? ধরেন 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 আল্লাহ মাফ করো, আপনার কোন একটা বোন, আপনার আপন মায়ের পেটের বোন, আল্লাহ মাফ করো, 16-17 বছর বয়স, 3 জন বখাটে তুলে নিয়ে গেছে, যাওয়ার পরে তার সাথে অশ্লীল অসভ্য কাজ করে ফেলছে। করার পরে তার জন্য এমন পেন, এটার জন্য সে বেইজ্জত, পরিবার বেইজ্জত, সে তো দুনিয়ায় থাকবে না, এরকম অবস্থা হয়ে গেছে। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ট্রিটমেন্ট দিয়ে বাড়িতে। এরপরে যেই 3 জন মিলে এই কাজ করেছিল তারা ধরা পড়ে গেছে। ওই 3 জন স্বীকারোক্তি দিয়েছে আপনার সামনে 3 জনই দাঁড়ায়া। এখন একজন মোড়ল সাহেব বলতেছে তোমার হাতে বিচার তুলে দেওয়া হলো, তোমার বোনকে এরকম যে করছে তুমি কি করতে চাও? বলে আমার হাতে একটা বটি দেন, আমি 3 জনের কাল্লার থেকে ধর নামায় দিব। আমার বোনের সাথে এই কাজ করছে, তার আর দুনিয়ায় বাঁচায় রাখবো না। ভাইয়ের মতো যদি ভাই হয় তাহলে এই কথা বলবে কিনা? ভাই কথা বলতে হবে, বলবে কিনা? কেন এই কথা বলবেন কেন? আপনি এই কথা বলা তো আপনার ঠিক না। আপনি বরং বলবেন একটা মানুষকে মারি ফেলবেন আপনি, তাই বলে এইটুক কাজ করেন না। যা করার করে ফেলছে, বয়স কম তো, ঠিক হয়ে যাবে, তোমরা ভালো হয়ে যাও। হ্যাঁ তোমরা ভালো হয়ে যাও, সুন্দর করে চলাফেরা করো, তো প্রয়োজনে 3 মাস জেল দেওয়া হচ্ছে, আবার তোমাদের দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ আপনি বলবেন নাকি? আপনার বোনের জন্য এরকম হলে আপনি তারে মারে ফেলতে চান। আর আল্লাহ বলল আমি বিশ্বকে সুন্দর করতে চাই, এই জন্য কেউ যদি জেনা করে পাথর মেরে মেরে ফেলো। এরকম দৃষ্টান্ত 5টা দিলে তোমার বোনও বাঁচবে, পৃথিবীর সম্পদ বাঁচবে। এই জন্য আল্লাহর আইনের উপরে কোনো ভালো আইন নাই। ওই আইন মানতে চায় না, নামাজ কালাম পরে হ্যান ত্যান পরে, ও বুঝে না এই আইন অস্বীকার করলে আল্লাহর আয়াত অস্বীকার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন অনেক আমল করে, বছরে বছরে হজে যায়, কিন্তু আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর বিধান নিয়ে এরকম কথা বলে, এরকম মুসলমান আছে কিনা? আল্লাহ বলছেন ভালো করে বুঝে নাও, এরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাহলে 1 নম্বর যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, আর 2 নম্বর যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা অস্বীকার করে। আল্লাহ বলছেন ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআনের সবচেয়ে ভার কথা, এর থেকে ওজনওয়ালা কথা কোরআনে কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহাবিতাত আমালুহুম, তাদের সব আমল ধ্বংস করে দেওয়া হবে, কোনো আমলই থাকবে না। এইটুক বলে আল্লাহ ক্ষান্ত দেন নাই। আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিনে আমি রব্বুল আলামিন মিজানের পাল্লা কায়েম করব। এই মানুষগুলোর জন্য কিয়ামতে কোনো মিজানই কায়েম হবে না, কোনো মিজান থাকবে না। আমল থাকলে বাটকারা লাগবে, বাটকারা দিয়ে আমল মাপা লাগবে, এর আমলই নাই। আল্লাহ বলছেন ওর কোন মিজানের পাল্লাই দাঁড় করা হবে না। নাউজুবিল্লাহ। আপনার কোনো কিছু মাপতে হলে তবেই তো আপনার বাটকারা লাগবে, ঠিক কিনা? এক লোক ছানা বানায়, ছানা চেনেন তো? ছানা কেটে নিয়ে কুমিল্লা শহরে নিয়ে যায়, যাওয়ার পরে মিষ্টান্নর দোকানে দেয়। দোকানদার বলছে শোনো, তুমি কি টাকা চাও নাকি জিনিস চাও? আমার পাশে মুদিখানার দোকান আছে। বলছে আমি সপ্তাহে সপ্তাহে আপনাকে এনে আমি এই ছানা দিব, আর আপনি আমাকে এর বদলে আমার যা যা গৃহস্থালী লাগে, লবণ লাগে, চিনি লাগে, আটা লাগে, এগুলা দিবেন। ঠিক আছে, আজকে ছানা দিছো এইটুকু, হ্যাঁ শোনো 1 কেজি চিনি, 2 কেজি ডাল, 3 কেজি চাল, এইগুলা নিয়ে চলে যাও এর বিনিময়ে। ওই লোক নিয়ে বাড়িতে চলে গেছে। লেনদেন এরকম করে চলে 2 জনের মধ্যে। হঠাৎ করে অনেক দিন পরে একদিন ছানা এনে দিছে ছানার দোকানে। ছানাওয়ালা চিন্তা করছে কোনোদিন তো মেপে দেখি না, বারবার বলে এখানে 3 কেজি আছে, 3 কেজি আছে, আজকে মাইপে দেখতো, সন্দেহ সন্দেহ লাগে। ওজন দিছে, ওজন দিয়ে দেখে যা ভাবছিলাম তাই, 2.5 কেজির একটু বেশি, 3 কেজি তো অনেক দূর। পরে ডাক দিছে এদিকে আই চিটার, তোরে প্রত্যেকবার 3 কেজির দামে আমি জিনিসপত্র দেই, তুই এত বড় চিটারি করলি আমার সাথে। ওজন দিয়ে দেখলাম 2.5 কেজির একটু উপরে।
ওই লোক হাউমাউ করে কাঁদতে লাগছে, বলে না না না, আমি কোনোদিন আপনারে কম দেই না, এত অবিশ্বাস আমাকে করেন না। বলে বেকুব, কথার অবিশ্বাস নয়, তাকায় দেখ মিজানের দিকে, তাকায় দেখে সত্যিই তো 2.5 কেজির একটু উপরে। সাথে সাথে ওই লোক কাঁদতে কাঁদতে বলতেছে, ও ভাই, ও মিষ্টিওয়ালা ভাই, ছানা যে কিনেন আপনি, আপনার কাছে আমি বলি ভাই, বিশ্বাস করেন আমার বাড়িতে মিজান আছে যেটার মধ্যে দাড়িপাল্লা আছে, কিন্তু আমার বাড়িতে কোনো নিক্তি নাই, তো মাপিস কি দিয়ে? বলে শোনেন, আমি কোথার থেকে আবার নিক্তি কিনতে যাব, এই জন্য আমি নিক্তি কিনি নাই, খরচ হবে। আপনার কাছে প্রথম যেই দিন আমি ছানা দিয়ে গেছিলাম, যাওয়ার পরে ওই দিন আপনি আমাকে 3 কেজি যে চাল দিয়েছিলেন, আমি চিন্তা করছি ওইটা খাওয়ার দরকার নয়, ওই 3 কেজি আলাদা করে বাইদে ওইটাকেই তো আমি মিজান হিসাবে ব্যবহার করি, ওইটাই তো আমার বাটকারা। বুঝছেন কিছু ভাই? কম ইনি দেয় নাই, কম উনি দিছে। প্রথমে যে ধোকা দেয় ওই ধোকার ধোকাবাজ, কিন্তু তারপরেও তো এটা একটা মাপ আছে, 3 কেজির জায়গায় 2.5 কেজি, তার মানে কোনো একটা মাপ আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা। ও দুনিয়ার মানুষ, আমি বললাম যারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, ওই ক্ষতিগ্রস্ত দলের পরিচয় তো বলেই দিয়েছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে আর পরকালমুখী তাদের জিন্দেগি নয়। এই জন্য ওই মানুষের আমল আমি এমনভাবে ধ্বংস করব, কিয়ামতের দিনে কোনো মিজানও নাই, বাটখারাও নাই, আমি আল্লাহ কোনো রকম তার জন্য হিসাবের ব্যবস্থাই করব না, বিনা হিসাবে এই দলটাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন আরো 2টা অপরাধ আছে। কি অপরাধ? আজকের শেষ কথা। আল্লাহ বলছেন, যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া। এই মানুষগুলার আরেকটা অপরাধ, আল্লাহর আয়াত অস্বীকার করতে কিন্তু এরা আমার বিধিবিধান আর আমার রসুলকে উপহাসের পাত্র বানাইছিল। আল্লাহর নবীকে উপহাসের পাত্র বানাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানান কথা বলে। সেই দিন আমারে কোন জায়গায় গেলাম, এই যে ময়মনসিংহে গেছে, আমারে জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহর নবী ইউরোপে গেল না, আমেরিকায় গেল না, আফ্রিকায় গেল না, নবীরে আপনারা খালি বিশ্বনবী বিশ্বনবী বলেন কেন? চিন্তা করছেন আপনি? সাংঘাতিক প্রশ্ন, ঠিক কিনা? আমি ওখানে বললাম, ভাই 3টা কথা আগে তোমারে বুঝতে হবে। আসমানের উপরে ওই জায়গায় সূর্য, সূর্য কি প্রত্যেকের ঘরে ঘরে আসে নাকি? না। তো তাহলে সূর্য পুরা বিশ্বময় ছড়ালো কেমনে? জায়গায় আছে, কিন্তু তার কিরণটা দুনিয়ায় ছড়ায় গেছে। আমার নবী যদিও মক্কায় মদিনায় থাকছেন, কিন্তু আমার নবীর কিরণটা দুনিয়ায় ছড়ায় গেছে। চাঁদ প্রত্যেকের নদীতে আসা লাগে নাকি? সাগরে আছে, জোয়ার ভাটি দেওয়া লাগে নাকি? চাঁদ চাঁদের জায়গায় আছে, তার কিরণ এসে জোয়ার ভাটা সৃষ্টি করে। সামান্য এক চাঁদ যদি দুনিয়ায় জোয়ার ভাটা বানাতে পারে, আমার নবী 1000 বছরের সমাজকে রূপান্তর করে সোনালী সমাজ বিশ্বময় ছড়ালেন, তাহলে আমার নবী বিশ্বনবী হবে না কেন? এরপরে বলছে আরো 2টা লজিক তোমার দেশের থেকে বলবো। একটা হচ্ছে, তোমার প্রধানমন্ত্রী তোমার এই গ্রামে আসছে, তো তোমার সাথে দেখা করছে, তো যদি না করলে তোমার প্রধানমন্ত্রী কেমনে হয়, তোমার এলাকার প্রধানমন্ত্রী কেমনে হয়? উনি ঢাকায় থাকে, যদি পুরা এলাকার প্রধানমন্ত্রী হতে পারে, তো আমার নবী মক্কা মদিনায় থেকে বিশ্বনবী হবে না কেন? জাতিসংঘের প্রেসিডেন্ট, 203টা দেশের প্রেসিডেন্ট, তোমার দেশে কয়বার আসছে? বাংলাদেশের নামই হয়তো ওই মাল জানে না, ঠিক কিনা? আর হয়তো বাংলাদেশ সম্পর্কে ধারণাই নাই, অথচ উনি জাতিসংঘের প্রেসিডেন্ট। সবগুলা দেশ তার অধিভুক্ত। জাতিসংঘের প্রেসিডেন্টের দেশে আসে প্রেসিডেন্ট হওয়া লাগে নাই। আমার আল্লাহ বলছেন, আমার রাসূলকে আমি তাবৎ পৃথিবীর জন্য প্রেরণ করেছি। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমার নবী সকলের জন্য বাশীরা ওয়া নাযীরা। অথবা আমার নবী পৃথিবীর কোথায় না যে ওই 2টা ভূখণ্ডের মধ্যে থেকেও বিশ্ব নবী, আরেকজন মানুষ পুরা পৃথিবী ঘুরেও দুনিয়ার একজন আরো আদর্শ হতে পারে না, ঠিক না?
অতএব প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝে নেন, আল্লাহ বলছেন যালিকা জাযাউহুম জাহান্নাম, এই দলের পরিণতি জাহান্নাম। তবে এদের আরো অপরাধ আছে, অপরাধটা হচ্ছে ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া, তারা আল্লাহর আয়াতকে উপহাস করত আর আমার নবীর সাথে উপহাস করত। মুসলমান নামধারী এই রকম কতগুলা মানুষ আছে কিনা? আছে কিনা? মহিলা বোরখা পরে যায়, তার জীবন তো টেন বলে, বলে ওই কালে তখন লাগতো পর্দায়, এখন লাগে না, বলে কিনা? কাফের মুশরিক বলে না, মুসলমানের ঘরের সন্তান বলে, ঠিক কিনা? আল্লাহর নবীর বিবাহ নিয়ে কথাবার্তা বলে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে কথা বলে, কত বড় দুঃসাধ্য। আল্লাহ বলছেন সমস্যা নাই, দুনিয়ায় মনে করছো ফাটায় ফেলছি, আসো আমি আল্লাহর কাছে, আমি কেমন ফাটানো তোমারে ফাটাই, ওই দিন টের পাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার পানা চাইতে হবে, এই চারটা অপরাধ যেন আমাদের মধ্যে না থাকে। বুঝে না বুঝে যেন আল্লাহর আয়াত অস্বীকার না করি, কিয়ামত মুখী যেন আমাদের জীবন থাকে, কিয়ামতহীন জীবন যদি আমাদের হয় বিপদ আছে। 3 নম্বর, আল্লাহর আয়াত নিয়ে উপহাস করবেন না। আপনার মাথায় কাজ করে নাই, আপনার না কাজ করতে পারে, এটা আপনার দুর্বলতা, আল্লাহর আয়াতের দুর্বলতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো টিটকারি মশকরা করবেন না। আল্লাহ নবীর সুন্নাত নিয়ে, আমল নিয়ে, বুঝেন না বুঝেন পালন করতে পারেন বা না পারেন, খবরদার এইটাকে কখনো গাফলতির মধ্যে নিয়ে উপহাসের পাত্র বানাবেন না। এইটা করলে আপনার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আপনাদের কাছে বলতে চাই, বলেন তো ভাই আমাদের দুনিয়া লাগবে না লাগবে না? এই উদাহরণ মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবেন, যাওয়ার পরে বউয়ের কাছে গল্প শোনাবেন, 3টা বন্ধুর কাছে অন্তত এই গল্পটা বলবেন, পারবেন? কয়টা বন্ধুর কাছে? দুনিয়া লাগবে কি লাগবে না? দুনিয়া লাগবে ভাই, দুনিয়া ছাড়া হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দুনিয়া হচ্ছে মাজরাউল আখিরা, পরকালের জন্য কর্মক্ষেত্র। কত দূর এটার একটা মানদণ্ড মাথার মধ্যে ঢুকাই নেবেন প্রিয় ভাইয়েরা। সেটি হচ্ছে প্রিয় ভাইয়েরা, এক জেলে ও পানিকে খুব ভালোবাসতো, কারণ জানে যদি পানি না থাকে তাইলে আমার মাছ ধরা নাই, পানি যদি না থাকে আমার নৌকা চলবে না। ও পানির জন্য প্রেম, তার হৃদয় ভর্তি, আই লাভ ইউ ওয়াটার, পানি তার জীবন। একজন বলছে বেকুব, পানিরে এত ভালোবাসিস আর তুই থাকিস এই হালের মধ্যে বসে, আর তোর পানি কত দূর, যারে ভালোবাসো তারে বুকে টানো, ঠিক কিনা? তো বলছে কি করতে হবে? ওই যে শাবল দিলাম, এই শাবল দিয়ে তোর যে নৌকার তলাটা ঠাস করে ফুটা করে দে, পানি উঠবে গল গল করে, তুই আর ওই পানি ভালোবাসার সাথে তোর আলিঙ্গন হবে। বুদ্ধি করে নৌকার তলা ফুটা করছে, আর আই লাভ ইউ ওয়াটার, আমার যে পানির সাথে প্রেম, ওই পানি আমার কাছে চলে আসতেছে। বুঝে থাকলে বলেন, পাগলা যদি পানির মোহাব্বত করে নৌকার তলা ফুটা করে, তাহলে এই নৌকা ভাসবে না ডুববে? একটু কথা বলেন ভাই, ভাসবে না ডুববে? ডুববে। আপনার মোহাব্বত দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া আপনার চলবে না, কিন্তু মনে রাখবেন এই অন্তর, ওই অন্তর ফুটা করে জানি ওর মধ্যে দুনিয়া ঢুকায় দিয়েন না। ওই অন্তরটা ফুটা হয়ে গেলে আপনার পরকাল বরবাদ হবে। দুনিয়া লাগবে, ওই অন্তর ফুটা করা পর্যন্ত না, তার বাহিরের টুকু। যেই মানুষেরা অন্তর ফুটা করে দুনিয়া ঢুকাইছে, ওর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, ঠিক কি না? অতএব বুঝে নিয়ে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বোধ দান করেন, আল্লাহ যেন আকসারিনদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করেন, বলেন আল্লাহুম্মা আমিন।